হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমরা যাচ্ছি জল ঢালতে শিবের মাথায়। আজ সোমবার, কালকে তোমাদের দাদা ভাই এসছে, কালকে শান্তনু এসছে। তো আজকে আমরা যাচ্ছি সকাল সকাল জল ঢালতে। তো সকাল নয়, এখন বাজে 8:30 বেজে গেল, কারণ উঠেছে অনেকক্ষণ। আমি তো জানোই তোমরা, আমি তো রোজই উঠি 5:30টার সময়। তো আজকেও কিন্তু উঠেছি 5:30টার সময়। উঠে পড়ে দেখলাম যে বৃষ্টি হচ্ছে, তো একটু মতন বসে গেলাম। তারপরে কিন্তু যা কাজ আমার, সেই কাজগুলো করতে লেগে গেলাম। তারপর সব কাজ বাকিয়ে পুজোকে উঠলাম। পুজোকে উঠিয়ে, আজকে তো সোমবার জানো, আজকে স্কুল ওর। তো পুজোকে উঠিয়ে ওকে একদম ব্রাশ করিয়ে রেডি করে পুচুর বাবাই দিয়ে এলো আজকে স্কুল। আমাকে আজকে যেতে হয়নি, আমার আজকে ছুটি, যেহেতু পুচুর বাবা আছে তাই আমার আর চিন্তা নেই। ও স্কুলে দিয়ে এলো। তো স্কুলে দিয়ে আসার পরে পুচুর বাবাকে বললাম যে তুমি স্নানটা সেরে নাও, তোমার স্নান হয়ে গেলে তারপরে আমি স্নানটা করব। তো আগে পুচুর বাবা স্নান করে নিল, তারপরে আমি স্নান করলাম। স্নান করার পরে একদম রেডি হয়ে তাড়াতাড়ির মধ্যে আমরা বেরিয়ে এলাম জল ঢালতে। আর দেখো, একটু চলে এসেছি আমি এখন জল ঢালতে। আর এই পুকুর থেকে কিন্তু আমি জল নিয়ে যাই, তারপরে শিবের মাথায় ঢালি। আর আজকে দেখছি পুকুরটাতে নামতে এসে দেখছি এত ছোট ছোট মাছ, এত ছোট ছোট মাছ, কি বলবো, কী মাছ আমি জানি না। তো এত ছোট ছোট মাছ, আমার মনে হচ্ছে হাতের কাছে জাল টাল থাকলে জাল দিয়ে মাছটা কিন্তু ধরা হয়ে যেত। অনেক মাছ দেখো, এখনও দেখা যাচ্ছে। ক্যামেরাতে বুঝতে পারছি না, ভালো করে দেখানো যাচ্ছে না, কিন্তু একদম স্পষ্ট হয়। জলটা তো খুব পরিষ্কার, জলের ভিতরে কিছু থাকলে একদম দেখা যায়, ঝকঝকে জল একদম, তোমরা দেখেই বুঝতে পারছো। তো অনেক ছোট ছোট মাছই দেখো, ধারে সাইডে কত মাছ। আমি জলে নেমে কিন্তু জল নিলাম গুটি করে, কিন্তু তাও মাছগুলো আমার কাছ থেকে সরে যাচ্ছেই না। মাছগুলো খুব একদম ধারে চলে এসেছে, মন করলেই মাছ ধরা হবে। তো এখন মাছ ধরতে গেলে তো হবে না, এখন আমরা যাচ্ছি জল ঢালতে শিবের মাথায়। তো অনেক দিন থেকেই কিন্তু আমাদের জল ঢালা হয়নি। তো প্রচুর বাবা আজকে বলতে চলো জল ঢালতে যাবো, তাই চলে এলাম। আর দেখো, আমরা শিব মন্দিরে চলে এসেছি। আর এই মন্দিরটা কিন্তু তোমাদেরকে বারবার অনেক ভিডিওতেই দেখিয়েছি। আমাদের এই একটাই মন্দির জল ঢালার জন্য। তো আমরা যখনই ঘুরতে আসি, জল ঢালতে আসি, যাই বলো আসি, তখন আমরা কিন্তু এই পাহাড়েশ্বরে আসি। তো আজকে পাহাড়েশ্বরে চলে এসেছি আমরা। আর পুজোকে স্কুলে দিয়ে আসা হয়েছে। জল ঢালা হয়ে গেলে তারপরে পুজোর বাবা গিয়ে আবার পুজোকে স্কুল থেকে নিয়ে আসবে। আর আমার কিন্তু বাড়ির কাজ হয়েছে, মোটামুটি হয়েছে, আবার গিয়ে সব কাজ করতে হবে। দেখো কেন এত বাঁশ দিয়ে প্যান্ডেলের মতন করা হয়েছে বলো তো। ওপরে যে চোটটা লাগানো ছিল ওইটা না, একদিন এত জোরে ঝড় জল বৃষ্টি হয়েছিল, তো ভেঙে গেছে। সো ওইটাকে খোলার জন্যই কিন্তু এই বাঁশগুলো দেওয়া হয়েছে, ওপরে ওঠার জন্য। আর এদিকে পুচুর বাবা দেখো কী করছে, এত হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু তাও ধূপ ধরাতে পারছে না। তাই একদম মনসা ঠাকুরের কাছে চলে গেছে ধূপগুলো ধরানোর জন্য। তো ওখানে হাওয়াটা লাগছে না, বসে বসে ধূপকাঠি ধরাচ্ছে। আমি বললাম তুমি ধরাও, তুমি যদি না পারো তখন আমি ধরাবো। তো দেখো, নিজেই কিন্তু ধরিয়ে নিয়েছে। তো এইখানে কিন্তু কী বলবো, খুবই ভালো লাগে আমাদের আসতে। আর আমরা যখনই সময় পাই, টাইম পাই, তখনই কিন্তু আমরা এখানে চলে আসি। আর এখানটায় কিন্তু খুব সুন্দর জায়গা, ঘোরার জায়গা খুব সুন্দর। আর এখানে কিন্তু পিকনিকও করা হয়। তো এই বছর 1 জানুয়ারিতে কিন্তু আমরা এখানেই পিকনিক করতে এসেছিলাম। আর দেখো, এদিকে দরজাটা বন্ধ আছে, ওই সামনের দিকে দরজাটা খোলা আছে। আর এই যে বাসগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, এই বাসগুলো দেখো, বাসগুলো দিয়ে কিন্তু ওই ওপরে উঠে চোটটা নামানোর জন্য। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই দেখো পুজো করতে আরম্ভ করে দিল। তো ওর পুজো হয়ে গেলে আমরা সোজা চলে যাব বাড়ি। তো এখন আর কোনো কথা না বলে আমিও যাই, গিয়ে পুজোটা সেরে নিই, তোমাদের দাদাভাইয়ের সাথে পুজোটা করে নিই। তো আমরা কিন্তু ওইদিকে পুজো করে চলে এলাম এদিকে এখন শিব মন্দিরে। আর শিব মন্দিরে দেখো এত ভক্তরা এসে পুজো করছে, কখন সব এসেছে, পুজো প্রায় সবাই হয়ে গেল। আমাদের মনে হচ্ছে আমরাই সবারই শেষে এসেছি মনে হচ্ছে। তবে আমরা কিন্তু শেষে নয়, এরপরেও কিন্তু আরও অনেক জনাই আসছে এবং আরও অনেক জনাই আসবে, কারণ সবে তো বাজলো এখন
নটা বেজে গেল। দেখো আমাদের আস্তে আস্তে 9টা বেজে গেল, আর আমাদের পুজো হতে হতেই বোধহয় 9:30 হয়ে যাবে। ঠিক টাইমে আমরা বাড়ি পৌঁছে যাব, আর তোমাদের পুচুকে আনতে চলে যাবে তোমাদের দাদাভাই। তো দেখো বলতে বলতে কিন্তু আমাদের পুজো করা হয়ে গেল। আর দেখো দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাসগুলো দেওয়া হয়েছে কী জন্য, ওই উপরটাই ওঠার জন্য। তো তোমাদের দাদাভাই খুব তাড়া করছে, চলো তাড়াতাড়ি পুচুকে আনতে যাব। তো ঝটপট করে আমিও গাড়িতে উঠে পড়লাম। এরপর বললাম চলো চলে যাই, কিন্তু দেখো গাড়িতে চেপে আছি, কিন্তু এখন আর গাড়িটা চালাচ্ছে না। এরপরেই বলতে বলতে তোমাদের দাদাভাই গাড়িটা ছাড়লো, আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পেয়ারা বসেছিল। আমি না পেয়ারা খেতে খুব ভালোবাসি, তো ভেবেছিলাম পেয়ারা নেবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো আর এখন পেয়ারা নিতে হবে না, আমি বাজার যাবো, বাজার থেকেই পেয়ারা এনে দেবো, কারণ তারা আছে পুচুকে স্কুলে আনতে যেতে হবে। তো সেই জন্য আমিও ভাবলাম ঠিক কী বলছে, বাজার থেকে পেয়ারা এনে দেবে। এই বলে আমরা একদম পাহাড়ি চর থেকে দেখো বেরিয়ে গেলাম রাস্তাতে আমরা এদিক দিয়ে বাড়ি যাই। আসবার সময় কিন্তু আমরা ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে এসেছিলাম আসবার সময়, তো আমরা এদিক দিয়ে এসেছিলাম, আর এদিক দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। আর অন্য টাইমে যখন আসি তখন আমরা বাজার হয়ে আসি। এটা বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, তো আমরা এখন ফাঁকা ফাঁকাই চলে যাচ্ছি, আর বাজারের ভিতর দিয়ে গেলাম না, কারণ বাজারের ভিতর দিয়ে যদি যাই তো অনেকটাই দেরি হয়ে যাবে, সেই জন্য আর বাজারের ভিতর দিয়ে গেলাম না। আমরা এদিকে একটা নার্সিংহোম, দেখো এটা একটা নতুন নার্সিংহোম আমাদের এখানে হয়েছে। তো হাওয়াতে কিন্তু অনেক সুযোগ সুবিধার খুব ভালো, এমার্জেন্সি কোনো কিছু হলে এখানে দেখানো সব কিছু হয়। তো খুব ভালো, কিন্তু কাছে একটা হয়েছে। আর এইরকম তো নার্সিংহোম হাসপাতাল বড় একটা করে কাছে থাকলে তো খুবই ভালো, সবারই ক্ষেত্রেই ভালো। তো খুব সুন্দর, কিন্তু এটা কাছে হয়েছে, কাউরে কিছু হলেই হঠাৎ করে এখানেই সবাই দেখাতে আসে। আমিও 2-3বার পুচুকে এখানে দেখিয়ে নিয়ে গেছি, ডাক্তার দেখানো হয়েছে, তো খুবই ভালো। কিন্তু প্রচুর এখানে মানে দেখানো পরেও মানে ওষুধে ধরলো না ডাক্তারে, তো এখন পুজোকে আমি অন্য জায়গায় ডাক্তার দেখাচ্ছি, কিন্তু ওখানে দেখিয়ে ঠিকই আছে, ভালো আছে। আর এদিকটা দেখো পুরো ফাঁকা। আর আজকে কি হয়েছে যেন, কালকে রাতেই পুচু বলছিল মা তোমরা জল ঢালতে যাবে, আমিও যাব। তো আমি মিথ্যা করে বলেছি আমি যাব না জল ঢালতে, তোমার বাবা যাবে, আমি যাব না, আমার বাড়িতে কত কাজ, আমি সেই কাজকর্মগুলোই করব, আর আমার গেলে হবে এই বললে কিন্তু ও বলেছি বলে ও বুঝে গিয়েছে, আর ও স্কুল চলে গিয়েছে। আর আমি যদি বলতাম যে আমি যখন যাব তাহলে তো স্কুলেও যেত না, স্কুল বন্ধ করতো। আর এমনিতেই খুব স্কুল বন্ধ হয়েছে এখন, এমনই হয়েছে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, সবসময়ই বৃষ্টি হচ্ছে। তারপরে সব থেকে ঘুম থেকে উঠে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর তখনই প্রচুর স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। তো হয়তো এই মাসটা পুরো একদিন মানে কী বলবো, একদিন স্কুল যাচ্ছে একদিন বন্ধ হচ্ছে, একদিন স্কুল যাচ্ছে একদিন বন্ধ হচ্ছে। তাই ভাবলাম আজকে প্রচুর বাবা আছে, আজকে আর স্কুলটা বন্ধ করব না, তাই আজকে স্কুল পুজোকে পাঠিয়েই দিলাম। আর দেখো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি না, এই রাস্তাটা কিন্তু আমার খুবই ভালো লাগে, পুরো ফাঁকা জঙ্গল টাইপের, তিন সাইডে গাছ, আর রাস্তাটা মাঝখানটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বললাম তোমাদের দাদাভাইকে যে এখানে 2-4টা সেলফি তুলে দাও আমাকে, তো কোনো মতেই গাড়ি নিয়ে দাঁড়ালো না, বললো এমনিতে তারা আছে আর এখন হবে না ছবি তোলা, পরে তুলে দেবো। পরে বলতে বলো, পরে বললে তো পরে কখন যে হবে তা ঠিক নেই, যদি এখন দাঁড়িয়ে আমাকে 2-4টা সেলফি ছবি তুলে দিত তাহলে তোলা হতো। দেখো রাস্তাটা কত সুন্দর, আমার এই রাস্তাটা খুবই ভালো লাগে। তো কোনো মতেই তো গাড়ি নিয়ে দাঁড়ালো না, কিছু করার নেই। তো চলো বাড়ি চলে যাই, আমি নিজেই তুলে নেবো। তো বাড়ি এসে দেখো আমি চুলগুলো খুলে দিয়েছি, তখন থেকেই চুলগুলো আমার বাঁধা ছিল, তো চুল আমার শুকায়নি, পুরো ভিজে ভর্তি আছে। আর এরপর তাড়াতাড়ি আমি শাড়ি চেঞ্জ করে নিই, কিছু যেন বুঝতে না পারে যে আমিও গেছিলাম বাবার সাথে, কিন্তু ও এসে তাও বুঝে নেবে, ও ছবি দেখবে ওতেই বুঝতে পেরে যাবে।